ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাংলার এই প্রবাদ বাক্যের জ্বলন্ত এক উদাহরণ হলো অর্জুনের 16 বছরের পুত্র অভিমন্যু। পিতামহ ভীষ্মের মৃত্যুর পরে কৌরব সেনা একেবারে দুর্বল হয়ে যায়, তার সাথে দুর্যোধনও ভেঙে পড়ে। কিন্তু কৌরব সেনাপতি গুরু দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে দুর্যোধনকে প্রতিশ্রুতি দেয় যে সে এমন এক চক্রব্যূহ রচনা করবে যেখানে সে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরকে বন্দী করবেই। কিন্তু চক্রব্যূহ ভাঙার কৌশল পাণ্ডবদের মধ্যে একজনই জানতেন, অর্জুন। তাকে এক কৌশলে সেখান থেকে দূরে পাঠানো হয় সুশর্মার বিরুদ্ধে যুদ্ধে। উদ্দেশ্য ছিল একটাই, অর্জুনকে চক্রব্যূহ ভাঙা থেকে সরিয়ে রাখা। মহাভারতের যুদ্ধের 13তম দিন গুরু দ্রোণাচার্যের নির্দেশে লক্ষাধিক সেনা অস্ত্র শস্ত্র নিয়ে এমন এক চক্রব্যূহ তৈরি করেছে যে ভুলভুলাইয়া ভাঙা একেবারে অসম্ভব ছিল। শতরঞ্জের কৌশল বুদ্ধি দিয়ে তৈরি এই চক্রব্যূহ প্রত্যেক ধাপে কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, যার একদম শেষ ভাগে ছিল খতরনাক সেনারা। পাণ্ডবেরা যখন অনেকবার এই চক্রব্যূহ ভাঙার পরিকল্পনা করতে ব্যর্থ হয়, ঠিক সেই সময় পেছন থেকে 16 বছরের বালক অভিমন্যু বলে ওঠে এই চক্রব্যূহের মধ্যে সে প্রবেশ করবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিল তখন অর্জুন তার স্ত্রীকে এই চক্রব্যূহ ভাঙার কৌশল বলে, আর অভিমন্যু গর্ভাবস্থায় সবটাই শুনতে পায়। কিন্তু অর্জুন যখন অন্তিম ধাপ থেকে বেরোনোর কৌশল বলে তখন তার স্ত্রী সুভদ্রা ঘুমিয়ে পড়ে। তার ফলে অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরোনোর কৌশলটা কিন্তু জানতে পারে না। এদিকে মহাভারতের যুদ্ধে চক্রব্যূহের একদম অন্তিম ধাপে গিয়ে অভিমন্যু দুঃশাসনকে পরাজয় করে ফেলে। কিন্তু এই খবর যখন দুর্যোধনের কানে যায় তখন সে যুদ্ধের সমস্ত রকম নিয়ম ভুলে গিয়ে সকল পারদর্শী কৌরবগণ অর্থাৎ দুর্যোধন, কর্ণ, অশ্বত্থামা, কৃপা, কৃতবর্মা একসঙ্গে 16 বছর বয়সে অভিমন্যুর উপরে আক্রমণ করার আদেশ দেয়। অভিমন্যুর ধনুক ভেঙে দেওয়া হয়, তার ঘোড়া, তার রথ সমস্ত কিছু ধ্বংস করে তাকে নিরস্ত্র করে দেওয়া হয়। কিন্তু অভিমন্যু কোনোভাবেই সেই চক্রব্যূহ থেকে বেরোবার পথ খুঁজে না পেয়ে একাই বীরের মতো লড়তে থাকে। আর ঠিক সেই সময় কর্ণ পেছন থেকে অভিমন্যুর মাথায় গদা দিয়ে আঘাত করে। এরপর কৌরব পুত্রের সকলে অভিমন্যুকে চারিদিক দিয়ে ঘিরে নৃশংসভাবে তীরের বর্ষণ করে, যতক্ষণ না পর্যন্ত সে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করছে। মহাভারতের এই বিশাল যুদ্ধে যদি কারোর করুণ, পীড়াদায়ক আর নৃশংস মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র 16 বছর বয়সী অভিমন্যুর, কারণ সে যুদ্ধের অর্ধেক কৌশল জেনে ভয়ানক এক যুদ্ধ মঞ্চে প্রবেশ করেছিল।